নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে বাজার থেকে নাকাল হয়ে ফিরছেন সাধারণ মানুষ। কেজিতে 40 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি করছে 120 টাকায়, আর এক দফা বেড়েছে পেঁপে, রসুন ও পেঁয়াজের দাম। দু একটি বাদে কোনো সবজি 50 টাকার কমে পাওয়া যাচ্ছে না। এদিকে সপ্তাহের ব্যবধানেই ডিম ডজনে বেড়েছে 20 টাকা ও ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে 210 টাকায় বিক্রি হচ্ছে। মুশফিকুর রহমানের রিপোর্ট। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। চাপে পড়ে যাচ্ছে, আয় তো বাড়তেছে না, ইনকাম বাড়তেছে না, কিন্তু প্রতিটা জিনিসের দাম বাড়তি, মিলে না, বাজেট মিলে না। লম্বা লিস্ট নিয়ে বাজারে এলেও নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে হিসাব মিলাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টির কারণে গরমের তীব্রতা কিছুটা কমলেও কোনোভাবেই কমছে না বাজারের গরম। প্রায় প্রতিদিনই বাড়ছে জিনিসপত্রের দাম। হুট করে লাফিয়ে বাড়া পেঁপের দাম আরও 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। কয়েকদিনের বৃষ্টিতে ঝাল আরও বেড়ে গেছে কাঁচামরিচের। 80 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। কাঁচা কলা 40 টাকা, 20 টাকা কলা 40 আলি, আর কাঁচা পেঁপে 80 টাকা কেজি। ডিমের দাম বাড়তি, তরকারির দাম বাড়তি, সবকিছু। কাঁচামরিচ কিনলাম আজকে 140 টাকা কেজি। কমার নাম নেই কোনো ধরনের সবজির দাম। আলু, পেঁয়াজ, রসুনে বাজার সয়লাভ। তবুও এসব পণ্যের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 20 টাকা পর্যন্ত। আলু তো ছাড়ে না, এত দাম আটকাই রাখছে। মনে করেন একজনে 20,000 বস্তা আলু রাখছে, মনে করেন 2-3 জনের নামে। যদি ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে আসে তাহলে হয়তো বা দেশি পেঁয়াজের বাজারটা কমবে। মাল আমদানি কম হইতেছে, আর বড় বড় পার্টিরা স্টক করতেছে মাল, এই কারণে মাল শর্ট হয়ে গেছে। এদিকে দাম বাড়ার প্রতিযোগিতায় ধারাবাহিকতা বজায় রয়েছে ডিম ও ব্রয়লার মুরগির বাজারে। হ্যাঁ, লালটা এখন 140 টাকা করে ডজন, আর সাদাটা 130 টাকা করে। গত সপ্তাহ থেকে 20 টাকা করে বাড়ছে ডজনে। এছাড়া মশলার দাম কিছুটা বাড়লেও আগের মতোই আছে তেলের বাজার। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।